বাংলাদেশের বিপক্ষে হারের পরেই যেন টনক নড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার। কন্ডিশনের ফায়দা এবার পুরোটাই নিতে চায় অজিরা, তাই তো বানানো হচ্ছে বিশেষ ধরনের পিচ যেখানে সুবিধা পাবে স্টার্ক কামিংস হ্যাজেলউডরা। টাইগার ব্যাটারদের কোণ ঠাসা করে তবেই যেন ক্ষান্ত হবে অজিরা বাংলাদেশকে হারাতে। তবে নতুন কোন সুবিধা নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। ডারউইনে বাংলাদেশের বিপক্ষে হারটা মোটেই ভালো চোখে নেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশটির সাবেক তারকারা তো বলেই দিয়েছেন অস্ট্রেলিয়ার ঘরের মাঠে এটা তাদের সবচেয়ে বড় হার। সত্যিই তো তাই, বাংলাদেশের মতো দলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে এমন পরাজয়টা তো অজিদের ইতিহাসের সবচেয়ে বড় হারই। আর এমন হারের পর এবার যেন টনক নড়েছে অস্ট্রেলিয়ার। তাই তো ম্যাকায়ের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে বড্ড মরিয়া হয়ে মাঠ নামবে মাইটি অজিরা। সেই সাথে পরিবর্তন আসবে তাদের বডি ল্যাঙ্গুয়েজেও। তবে এসব কিছু ছাপিয়ে বাংলাদেশকে হারানোর জন্য নিজেদের কন্ডিশনের বাড়তি সুবিধা নিবে অস্ট্রেলিয়া। ম্যাকায়ের উইকেটটাকে তৈরি করবে তাদের নিজেদের মন মতো, তাদের নিজেদের পছন্দ অনুযায়ী। সেই লক্ষ্যে এবার দিক নির্দেশনা দেওয়া হচ্ছে ম্যাকায়ের দ্য গ্রেট ব্যারিয়ার রিফ এরেনার পিচ কিউরেটরকে। প্রথমবারের মতো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাকায়ের এই মাঠের পিচ কিউরেটরের দায়িত্বে আছেন পিটার কাজাকফ, যিনি কিনা অস্ট্রেলিয়ার আইকনিক গাবা স্টেডিয়ামে কাজ করেছেন বহু বছর। তার দায়িত্ব থাকার আমলে গাবায় অস্ট্রেলিয়াকে হারানো ছিল এক প্রকার অসম্ভব। বাউন্সি উইকেটে অজিরা গাবায় সবসময় রাজত্ব করেছে। এবার সেই একই কিউরেটরের হাত ধরে তৈরি করা হচ্ছে ম্যাকায়ের পিচ। ফলে এই উইকেটও যে গাবার মতো আচরণ করবে সেটা নিঃসন্দেহে বলে দেওয়া যায়। এমনকি এই উইকেটের ধরন এখন পর্যন্ত গ্যাবার মতোই আছে। সেখানে পেসাররা যেমন একটু বাড়তি সুবিধা পেয়ে থাকে, তেমনি ম্যাকাইতেও পেসারদের জন্য থাকবে বাড়তি সুবিধা। নিজেদের দলে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড কিংবা প্যাট কামিন্সের মতো তারকা থাকায় বাংলাদেশকে চাপে ফেলতে পেসি উইকেট বানানোর দিকেই যত মনোযোগ পিচ কিউরেটরের। পিচে যেমন বাড়তি গতি পাওয়া যাবে, তেমনি এখানে বলের বাউন্সটাও একটু বেশি হবে। ফলে উইকেট কিপারের কাছে ক্যারিটাও হবে দুর্দান্ত। সেই সাথে টেস্ট ম্যাচের শেষ দিকে স্পিনারদের জন্য কিছুটা সুবিধা পাওয়া যাবে গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়। বিশেষ করে শুরুর দিকে পেসারদের এক টানা বোলিং এ যেই ফুটমার্ক তৈরি হবে সেটাকে কাজে লাগাতে পারবে স্পিনাররা। আর এই কাজটাই দারুণ ভাবে করতে পারবেন নাথান লায়ন। যদিও প্রথম ম্যাচে লায়ন এই সুবিধা নেওয়ার আগে মিরাজ খেলার মোড় ঘুরিয়ে দেন। পেসারদের ফুটমার্ককে টার্গেট করে অজি ব্যাটারদের ঘুম হারাম করেছেন এই তারকা অলরাউন্ডার। তবে এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে চাইবে না অজিরা। তবে অস্ট্রেলিয়া পেস সহায়ক উইকেট বানিয়েও যে খুব সহজে বাংলাদেশকে হারাতে পারবে সেটাও কিন্তু না, কেননা বাংলাদেশের পেসাররাও কম শক্তিশালী না। তাসকিন আহমেদ, হাসান মাহমুদের মতো তারকারা অজি কন্ডিশনে তাদের কোণ ঠাসা করবার জন্য যথেষ্ট। ডারউইন টেস্টের প্রথম ইনিংসটাই তার সবচেয়ে বড় প্রমাণ, কেননা প্রথম দিনে অস্ট্রেলিয়ার 10টি উইকেটের 10টি তুলে নিয়েছে বাংলাদেশের পেসাররা। ফলে পেসি উইকেটের ভয় দেখিয়ে যে বাংলাদেশকে দাবায় রাখা যাবে সেটাও কিন্তু না। তার উপর আবার দলে ফিরছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম। তার অন্তর্ভুক্তি এই দলের শক্তিমত্তাকে আরো বাড়িয়ে দিবে কয়েক গুণ। ফলে যেই পেস উইকেটের ভয় দেখাচ্ছে অস্ট্রেলিয়া, সেই উইকেটেই তাদেরকে কোণঠাসা করার মতো সামর্থ্য ঠিকই আছে।